বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 27/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা যে আশায় আসতেছে আল্লাহ, আপনি তাদের আশাগুলি পূর্ণ করে নেন। আমিন। আমি আপনাদেরই কান্তাপা। আসলে এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটি কথা, আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খোলা, তো আমার ইউটিউব চ্যানেলে যারা হয়তো অনেকে আমার ফেসবুকে কিন্তু নাই, তো আমি আমার ফেসবুক আইডিটা আমি একটুখানি দেখাই দিচ্ছি যে কোনটা। এটা দেখলে হয়তো তারা আমার যে আপনজন আমার সব, আমি তাদের প্রতি আমি বলছি, এই যে এই ছবিটা দিয়ে আমার ফেসবুক, এটাই আমি সবসময় জেবিন সুলতানা কান্তা। আর এই ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আপনার এই এইটা এইটা এটা হচ্ছে আজমির শরীফের খাদেম, যে উনি আমাকে এই কোডটা দিয়েছিল সেটা পড়া, যেটা এটাই আমি হচ্ছে, এটা আমার একটা ফেসবুক আইডি। তো অনেকেই আছে বিভিন্ন আইডিতে খোলে, তারপরে ওই যে চ্যাটিংয়ে কথা বলে, তখন মানুষটা যে সে কিনা সেটাও কিন্তু জানা দরকার। সেজন্য এটা লজ্জার কোনো কিছু না। আমি না, যে কোনো মানুষই আপনি শুধু কথায় কথায় সব কিছু দিয়ে দিবেন না। আপনি সেই মানুষটা সে কিনা এটা অবশ্যই বুঝতে হবে। যেমন এখন আমার বলতে হয়, আমি যদিও তারা আমার আন্ডারে কাজ করে, তো আমি তাদেরকে সম্মান রেখেই বলতেছি। যদি আপনি হয়তো ইমেল, হোয়াটসঅ্যাপ আপনি না, আমি কিনা সেটা কনফার্ম হওয়ার একটাই মাধ্যম, আপনি বলবেন যে ভিডিও কলে আপা আপনাকে দেখি। আপনি ইমেলে শুধু চ্যাটিং করতেছেন, আমাকে এই দাও বা উনি এটা দিতেছে সেটা দিতেছে, কিন্তু আমি না। সেটা আপনি কনফার্মের জন্য আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা ভিডিও কলে আমাকে কনফার্ম হয়ে নেবেন, কারণ এইগুলি সমস্যা হয়। আমি চাই না প্রত্যেকটা মানুষেরই কষ্টের পয়সা, একটা পয়সা এদিক সেদিক হোক। আপনাদের কাছ থেকে আমি যে যতক্ষণ পর্যন্ত আমি যে আপনাদেরকে সেবাটা দেব, আমার মেনটেন খরচটা না দেন, আমরা তো কাজ করতে পারবো না। সেজন্য আপনাদের পয়সাটাও যাতে একটা বেহালালে না যায়, আর আমার এই পরিশ্রমের মূল্যটাও যাতে আমরা পাই, কারণ আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য অবশ্যই একটা সার্ভিস চার্জ লাগে। আপনারা এটা একটু খেয়াল করবেন, কারণ আপনারা না দিলে আমরা কিভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো? এটা তো সম্ভব না। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে আসলে আমি আল্লাহ মহানের কাছে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করার মতো না। আমি তো প্রত্যেকটা সময় আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহর কাছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। আমার এক বোন তার বড় মেয়েকে বিয়ে দিচ্ছি মনে হয় 15 না 16 সালে। ওনার এখন ছোট মেয়ের বয়স 29, হাইট 5 ফিট 8। ওরা বসুন্ধরাতে বাসা। মেয়েটা হচ্ছে বড় মেয়ের জামাইকেও তারা হেল্প করে, তারা ওই কানাডায় সেটেল করে দিছে। তো এইটার আবার নামমাত্র একটা ডিভোর্স আছে। মেয়েও হাইট ভালো, উজ্জ্বল শ্যামলা। তো ওরা বলছে যে যদি কোনো ছেলে বিদেশে সেটেল হতে চায়, অর্থনৈতিকভাবে সহযোগিতা তারা করবে। ওরা বলল যে যেহেতু মেয়ে একটু শ্যামলার কারণে যার যার দোষটা কিন্তু যে স্বীকার করে সেই আসলে প্রকৃত মানুষ। তারা বলছে যে আমার মেয়ে দেখতে এত সুন্দর না, কিন্তু আমি তাদেরকে হয়তো তাদের জন্য একটা ব্যবস্থা করব, ছেলে মেয়ে দুজনের জন্যই। তো আমি বললাম যে ঠিক আছে, নামমাত্র একটা ডিভোর্স আর কি মেয়ের। তো আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমার অনেক ভাইরা আছে, তবে অবশ্যই উপযুক্ত পাত্র, প্রতিষ্ঠিত পাত্রকেই তারা আরও প্রতিষ্ঠিত করবে।
কিন্তু ওই অপ্রতিষ্ঠিত গ্রামে গঞ্জে এগুলি হবে না। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, দেখবেন। আমি একটা পাত্রের জন্য বিজ্ঞাপন দিচ্ছি, সে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, তার ওয়াইফ ডিভোর্স, তার একটা বাচ্চা আছে, ধানমন্ডিতে সেটেল, ওনার বয়স 50। উনি চাচ্ছিল একটা ভালো মানে তার সমপর্যায়ে একটা মেয়ে, কারণ সে একদম নিম্ন যাবে না, বলতেছে যে না আপা অবশ্যই পরিবার লাগবে আমার। এক একটা মানুষ তো এক একটা মেন্টালিটি, এটা থাকবেই পৃথিবীতে। আর আরেকটা বোন, সে আমাকে আবার ছবিও পাঠাইছে, তার বিয়ে দিচ্ছে আমার ইয়েতেই, এই পাশেই আমাদের বাসার এক বোনের মেয়েকে, তাকে বিয়ে দিছি বড় ভাইয়ের সাথে, আরো 2টা ভাই তাদেরকে বিয়েছে, তারাই প্রত্যেকেই খুব ভালো আছে। এখন তার আরেক খালাতো ভাইয়ের জন্য সে আমাকে অ্যাড হলো। ছেলেটা ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, ব্যাংকে আছে, বসুন্ধরাতে বাসা নিজের, খুব ভদ্র একটা পরিবারের, এটা ওর জন্য একটা চাচ্ছে। আরেকটা ভাই কালকেই আসলো, মাওলানা, উনি একটা মসজিদের ইমাম সাহেবের ছেলের বয়স হচ্ছে 98-এ ডেট অফ বার্থ, ও আবার মাদ্রাসা লাইনতে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার করছে, 6 ফিটের মতো লম্বা। তো ধার্মিক মেয়ে চাচ্ছে, হাইট ভালো, এরকম, অবিবাহিত। এবং তার চাচার জন্য আসছে, চাচা ভাতিজা দুইজনের, চাচাও বয়স 89, হাইট 5 ফিট 6, ও একটা প্রাইভেট মাল্টিনেশনে আছে, এবং সেও ধার্মিক পর্দানিশীল মেয়ে চায়। তো আসলে মানুষের চাওয়া পাওয়া তো থাকবেই, তারপরেও একটু এদিক সেদিক না করলে কিন্তু বিয়ে শাদী দেওয়াও অনেক সমস্যা হয়ে যায়। আরেকটা বোন, ও হচ্ছে প্রফেশন হচ্ছে মেজর, ওর 5 ফিট 5 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী, 33-এর মতো বয়স, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা উপযুক্ত পাত্র চায়, অবশ্যই উপযুক্ত সুপ্রতিষ্ঠিত লাগবে। আরেকটা বোন, ওই স্কুল শিক্ষিকা, ওর বয়স 50 হয়ে গেছে, বিধবা, ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়, দেশে বিদেশে এভারেজ একটা ভালো, যে কিনা সংসার করবে, এই মেন্টালিটি। আরেকটা বোন, তারা যোগাযোগ করেছে, তারা হচ্ছে তার ছোট মেয়ের জন্য, মেয়ের বয়স 2003-এ অনার্স করতেছে, বড় মেয়েটারও বিয়ে হয়েছে, এখন ছোট মেয়ের জন্য, মেয়ে খুব সুন্দর, বনশ্রীতেই বাসা। আরেক ভাই, তার ওয়াইফ মারা গেছে, ওনার বয়স 48-এর মতো, উনি পিএইচডি করে বাংলাদেশে আছে, অনেক টাওয়ার অনেক কিছু আছে, উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, কিন্তু বদমেজাজি না, মেয়েদের কিন্তু একটু বদমেজাজি ছেলেরা পছন্দ করে না, আমি এটা দেখলাম, যে মুখে মুখে কথা বলাটা পছন্দ করে না, আর মানে বদমেজাজিটা পছন্দ করে না, এটা ঠিক। তো ওর জন্য আরেকটা বোন, ওরা মিরপুরে বাসা, মেয়েটা হচ্ছে দেখতেও সুন্দর আছে, মেয়ের ডিভোর্স হয়ে গেছে, 30-এর মতো বয়স, ওরা যত বয়স হোক ওর কোনো আপত্তি নাই, একটা বয়স্ক ছেলে কিন্তু প্রতিষ্ঠিত ছেলে চায়। আমি ওর ছবিটা আমি একটু শেয়ার করলাম। যাক, আপনারা আসবেন, আমাদের অফিসে প্রতিদিনই খোলা থাকে, ইনশাল্লাহ আপনারা আসলে আপনাদেরই ভালো হবে। আমি তো আপনাদেরকে ডেকে ডেকে এনে, অনেকে বলে যে আল্লাহ মনে হয় আপনার কাছে ধাক্কা দিয়ে নিয়ে আসছে কাজ হওয়ার পরে, তো আসলেই যে এখন যেটা আল্লাহর হুকুমই হয়, এবং আমাদের জীবন মান পরিচালনা, আমরা সব কিছু সমাধান পাবো আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। আমরা কেন একে অন্যের ক্ষতি করব? আমরা সবসময় মানুষের ভালোটা চিন্তা করব। এই যে আমার দ্বারা জীবনে আল্লাহ মাশাআল্লাহ বলবেন, জীবনে কারো ক্ষতি হয় নাই লাভ ছাড়া। কারণ আমি সবসময় সূক্ষ্মভাবে চিন্তা করি, যে একটা মেয়ে একটা ছেলের সাথে যখন তাদের আসল রূপটা আমি বুঝে যাই, তখন তাদের কাছ থেকে আমি আস্তে করে, ঠিক আছে ভাই দিচ্ছি, ভাই বোন দিচ্ছি, এইভাবে করে কাটিয়ে দিই, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। আমি জানতেছি আমি একটা ইনফরমেশনের জন্য আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কেন তাকে আমি এটা করব? আমার কথা হলো, আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি কারো ক্ষতি করব না কল্যাণ ছাড়া। এবং প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে পালন করি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, এর মাধ্যমে আমি জীবন পরিচালনা করতে চাই। এবং এটা মানুষের ভালোবাসা দিয়ে দিলে ভালোবাসাটা ফিরে আসে, এবং আল্লাহর তরফ থেকে সেটা আসে। সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে নভেম্বরে যে কোনো দিন থেকে যাতে আমার আল্লাহর ঘরে আমার রিজিকটা রাখে, সবার কাছে দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ হয়তো আমার রিজিক আমার আল্লাহর ঘরে রাখবে, আমার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন। আসলে আমরা তো অর্থশূন্য মানুষ, আমাদের তো সব আশা পূরণ করা সম্ভব না, তবে
প্রত্যেক বছরই আল্লাহর ঘরে যাওয়ার জন্য যে আমি এখন এই যে আসি না আপনাদের কাছে, আমার মনে হয় যে আল্লাহ কখন আমি চোখটা বন্ধ করলে আমার আল্লাহর ঘরে চলে যাই। কিন্তু অর্থের সাথে তো সবকিছু, অর্থের সাথে সবকিছু। আল্লাহ দিতে কতক্ষণ, আল্লাহর সাহায্য অসীম, আল্লাহর সাহায্য অগণিত। আল্লাহ ছাড়া অগণিত সাহায্য করার কেউ নাই। আল্লাহ হয়তো সাহায্য করবে, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। কালকে হঠাৎ করে এত শরীরটা খারাপ, আমি খাই আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমি একজন অসুস্থ, কিন্তু হাজার মানুষের কাজ আমার ঘাড়ে, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, সুস্থতা দান করুন। সারা রাত্র নামাজ পড়ে দোয়া করছি, সকালে একটু ভালো লাগতেছে। অনেক সময় অনেকের ফোন ধরি না, মনে করবেন যে হয়তো আপনার সাথে কোনো মেসেজ দেওয়ার মতো আমার নাই, সেজন্য আমি ফোনটা ধরি না। আমি অবশ্যই আপনারা আমার অন্তরে অন্তঃস্থলে আছেন, এটা সবসময় মনে রাখবেন। আমি কখনো কারো একটি পয়সা যাতে আবার বেহালালি করে না খাই, সেই দোয়া আমি চাই। সেই দোয়া আপনারা যখন আপনারা আমাদের মেম্বার হবেন, আমি আমার অক্লান্ত পরিশ্রম দ্বারা আমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দিব। কিন্তু এটা কথা দেওয়া যায় না যে এখানেই হবে ওখানেই হবে, দুজনের পছন্দের ব্যাপার থাকে, আপনাদের এটা মনে রাখতে হবে। আর আমি সহজে কাউকে বলতে পারি না যে হ্যাঁ এটা তো পছন্দ করে নাই, অন্যখানে দেখেন। আমি শুধু বলি অন্যখানে দেখেন, কিন্তু আমাদের তো চেষ্টা অব্যাহত থাকে আপনাদের পছন্দের মানুষটাকে নিয়ে আনার। কিন্তু ওই পক্ষ থেকে যদি কোনো রহমত না আসে, তাদের পজিটিভ না আসে, তখন আমরা কিছু করতে পারি না। আর আমি কখনো জোরপূর্বক কোনো অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে উপস্থাপনা করে আমি বিয়ে শাদীর কাজ করতে চাই না, কারণ এটা সারা জীবনের বদদোয়া। 10-20 হাজার টাকার জন্য একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করলাম সারা জীবনের জন্য, সেটা আমার দ্বারা সম্ভব না। এটাই আমি সবচেয়ে বলবো। আপনারা আসবেন আমাদের অফিসে, ইনশাআল্লাহ আমাদের কাছে এসে আপনাদের অনেক অভিজ্ঞতা জায়গা হবে এবং মানুষ চিনতে পারবেন। এটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু সবাই আসবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।